عن ابن عمر قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. ابن عمر رضي الله تعالى عنه বলেন পয়গম্বর বলেছেন فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر পয়গম্বর যাকাতুল ফিতরকে ফরজ করেছেন সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈর। আল্লাহর পয়গম্বর বলেন একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ সব। আল্লাহর পয়গম্বর ওই শ্রেণীর মানুষদের উপর ফরজ করেছেন। আলাল হুররি ওয়াল আবদি আল্লাহর বান্দাদের উপর ফরজ করেছেন ওয়াল যাকারি ওয়াল উনসা স্বাধীন বান্দাদের প্রতি এবং ওই নারীদের প্রতি স্বাধীনা নারীদের প্রতি আল্লাহ তাআলার পয়গম্বর যাকাতুল ফিতর ফরজ করেছেন। ওয়াস সগীর এবং ছোটদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন। ওয়াল কাবীর এবং বড়দের প্রতি আল্লাহর পয়গম্বর যাকাতুল ফিতর ফরজ করেছেন। মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। পয়গম্বর বলেন যে তোমাদের উপর যাকাতুল ফিতর যা ফরজ করা হয়েছে ওইটা তোমরা কখন আদায় করবা? ওইটা ঈদের দিন ফজর থেকে শুরু করে ইলা সালাহ একেবারে ঈদের নামাজের যাওয়ার আগ মুহূর্তে তোমরা এটা আদায় করে দিবা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনায় আসবে আমাদের। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মানে ফিতরা ফরজ করেছেন সাআন মিন তামারিন। অন্য বর্ণনা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতুল ফিতরি সাআন মিন তাআম, খাদ্য দ্রব্য দিয়ে দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূলের যুগে যাকাতুল ফিতর সাআম মিন তাআম, তাআম শব্দের অর্থ হচ্ছে খাদ্য দ্রব্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের যুগে আমরা সাআম একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। আমরা ওই হাদিস থেকে জানি প্রথম যে হাদিসটি বলেছে যাকাতুল ফিতর কাদের উপর ফরজ, তারপর আমরা যে কথাটা বলেছি এটা বলবো। এক নম্বর হচ্ছে স্বাধীনা নারী মুক্ত, ওই নারীদের উপর আল্লাহর পয়গম্বর যাকাতুল ফিতর ফরজ করেছেন। দুই নম্বর নারী এবং ওই পুরুষদের উপর যাকাতুল ফিতর আল্লাহ রাসূল ফরজ করেছেন। ওয়াস সগীর ছোট বাচ্চাদের প্রতি তাদের উপর যাকাতুল ফিতর ফরজ। ওয়াল কাবীর বড় যারা আছে তাদের উপর যাকাতুল ফিতর ফরজ। মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ওই আদায়ের কথা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈদের দিন ফজর থেকে শুরু করে, ঈদের দিন কখন থেকে শুরু করে? ফজর থেকে শুরু করে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আগে তোমরা যাকাতুল ফিতর আদায় করো। এই হাদিস থেকে জানা যায় ঈদের দিন ফজর থেকে ঈদের মাঠে যাওয়ার আগে তোমরা যাকাতুল ফিতর আদায় করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যাকাতুল ফিতর সাআম মিন তাআম। আমরা রাসূলের যুগে সাআম একসা পরিমাণ মিন তাআম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতাম। তো একসা পরিমাণ কি? একসা কি? হাদিসের মধ্যে আসছে একসা। সা মানে কি? সা হচ্ছে একটা পাত্র, ওজন করার একটা পাত্র। রাসূলের যুগে একটা সা ছিল। এই সা হচ্ছে একটা পাত্র যা ওজন করা যায়। যদি আমি আপনাকে একটু বোঝাতে চাই যে এই পরিমাণটা কিভাবে হতে পারে, প্রথমত সা কি? একটা ওজন করার পাত্র। এই সাটা আরও যদি আমাদের আয়ত্তে আনতে চাই, আমাদের দুই হাতকে একত্রিত করার পরে, দুই হাতকে একত্রিত করে যদি আমরা চার মুঠ যদি এক জায়গায় রাখি, তাহলে চার মুঠ সম পরিমাণ হচ্ছে এক সা। আবার বুঝুন একটু। প্রথমত এক সা, সা কি? একটা ওজন করার পাত্র। তো এই পাত্রটা কতটুকু বড় হবে? এই পাত্রটা হচ্ছে চার মুঠ, মানে চার মুষ্টি। দুই হাতকে একত্রিত করার পরে, যে আমি আমার দুই হাতকে একত্রিত করলাম, সংকীর্ণ করা যাবে না, সংকীর্ণ করা যাবে না, এইভাবে খুলিয়া রাখলাম। চার মুঠ যদি আমি খাদ্যদ্রব্য এক জায়গায় রাখি, তাহলে চার মুঠ যতটুকু পরিমাণ হবে, এটাই হচ্ছে রাসূলের যুগে একসা পরিমাণ। কথা কি স্পষ্ট? কথা বুঝতে পেরেছেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এই সা দিয়ে একসা পরিমাণ প্রতি মাথা পিছু, মানে একজন করে আমরা ফিতরা আদায় করতাম। এক জব, একসা পরিমাণ জব দিয়ে মাথা পিছু সবাই সদস্য সংখ্যা যত হয় একসা পরিমাণ। আমার পরিবারে 5 জন হলে কয়সা হবে? 5 সা। আপনার পরিবারে 7 জন সদস্য হলে কয়েক সা? 7 সা। 1 নম্বর, আমরা একসা জব দিয়ে ফিতরা আদায় করতাম। 2 নম্বর, আমরা একসা খেজুর দিয়ে ফিতরা আদায় করতাম। 3 নম্বর, আমরা একসা পনির দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতাম। 4 নম্বর হচ্ছে আমরা একসা পরিমাণ কিশমিশ দিয়ে, 4 শ্রেণীর 4 প্রকার খাদ্য দিয়ে আদায় করা হতো। তাহলে 1 জব, 2 খেজুর, 3 পনির, 4 কিশমিশ। তো রাসূলের যুগে ছিল খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে। তো খাদ্যদ্রব্য দিয়ে কি দিবেন? চাউল দিবেন, কারণ আমাদের দেশে প্রধান খাদ্য কি? আমাদের দেশের প্রধান খাদ্য চাউল। চাউল দিলে আপনাকে দিতে হবে প্রতি মাথা পিছু সর্বনিম্ন 2.5 কেজি, 2.5 থেকে 3 কেজি, 2.5 থেকে কত? 3 কেজি, কিন্তু সর্বনিম্ন কত? 2.5 কেজি। তো মাথা পিছু আপনি 2.5 কেজি দিবেন। আপনি হিসাব করবেন কি আপনার সদস্য সংখ্যা কতজন। আপনার পরিবারে একেবারে ছোট থেকে যে এখন জন্ম নিয়েছে, তার উপরে ফিতরা ফরজ। কথা বুঝতে পেরেছেন? এখন যে জন্ম নিয়েছে, এমনকি ঈদের দিন সকালেও যদি জন্ম নেয়, তাহলে তার উপরে ফিতরা ফরজ। তার উপর কি? ফিতরা ফরজ। এখন আসুন, ফিতরা দিবেন কাকে? ভুল জায়গায় প্রয়োগ করলে বাতিল। ফিতরা দিবেন আপনি মিসকিন যারা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মিসকিন যে শব্দটা ব্যবহার করেছেন, এই মিসকিন হচ্ছে তারা যারা একেবারে দরিদ্র, মানে চাইতেও পারে না, শরমের কারণে, লজ্জার কারণে, কিন্তু সংসারও চলে না। আপনার প্রতিবেশী, আপনি কি জানেন না তার পরিবারের হাল? আপনি বোঝেন না, সে চাইতে পারতেছে না, একটু লজ্জা ইতস্তবোধ করতেছে, মানে কেমনে আমি হাত পাতে, কেমনে আমি, মানে লজ্জা। কিন্তু আপনি তো জানতেছেন, আপনার উচিত আপনার নিজ দায়িত্বে তার বাড়িতে পৌঁছে দেওয়া।